আজকে আমরা আছি জুবায়ের ভাইয়ের সাথে। জুবায়ের ভাই হচ্ছে ডি ফর ড্রোন নামে একটা বই আসতে যাচ্ছে, ওই বইয়ের লেখক। জুবায়ের ভাই, ড্রোনের তো 101টা ব্যবহার আছে, তো এত ব্যবহার নিয়ে মানে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে যে মিলিটারিতে ড্রোন কবে ফার্স্ট ব্যবহার হয়েছে এটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আর্মিতে ড্রোনটা কিন্তু নতুন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফার্স্ট ইউজ হয়। তখন বেসিক্যালি আর্টিলারি রেঞ্জ অনেক বেশি ছিল, তো আর্টিলারি রেঞ্জ বাড়ানোর জন্য তখন তারা গোলার সাথে উইং অ্যান্ড আদার জিনিস সেট করে তারা গোলাটাকে একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে ফেলার জন্য তারা তখন ফার্স্ট ড্রোনটা ইউজ করে। দ্বিতীয় আরেকটা ইউজ হতো, সেটা হচ্ছে তারা রিমোট পাইলট ট্রেনিং, একটা প্লেনের মধ্যে অনেক গোলা বারুদ নিয়ে এক্সপ্লোসিভ নিয়ে তারা একটা জায়গায় পাশে আরেকটা প্লেন থেকে ওই প্লেনটাকে কন্ট্রোল করতো, কারণ তখনকার দিনে আরএফ এর রেঞ্জটা খুব বড় ছিল না, বা আরএফটা আসলে এত কন্ট্রোলেবল ছিল না। তখন সেই দুটা প্লেন যেত, যে প্লেনটা মানে কাইন্ড অফ কামাকাজি টাইপ অ্যাটাক করতো এবং সে ডেস্ট্রয় হয়ে যেত, আর যে প্লেনটা পাইলট থাকতো সে ফেরত চলে আসতো। এই দুইটা কেস হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফার্স্ট ইউজ হয় অ্যাজ ইউজ। তখন এটা ড্রোন নামে ইউজ হয়, তখন বেসিক্যালি আরপিভি রিমোট পাইলট ভেহিকল হিসেবে এবং আর্টিলারি হিসেবে ইউজ করতো, দেন কনভার্ট হয়ে ড্রোনের এখন এই অবস্থা। তাহলে আমাদের বাংলাদেশে তো এখন অনেকেই ভাবতেছে যে দিস ইজ আওয়ার রাইট টাইম টু গো ফর ড্রোন টেকনোলজি, বিকজ আমাদের যারা পটেনশিয়াল এনিমি উলফল্যান্ড, ওদের সমান এয়ারক্রাফট আমাদের দরকারও নেই অবশ্য, বাট নাই, ওদের সাথে ইকোনমিক্যালি পারবো না। তো অনেকেই ভাবতেছে যে যদি কখনো বাংলাদেশ আক্রান্ত হয় উলফল্যান্ড দ্বারা, তাহলে একমাত্র ড্রোন টেকনোলজি যেটা আছে এটা আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে, অনেক কম খরচে। হোয়াট ইজ ইউর ভিউ রিগার্ডিং দ্যাট? ডেফিনেটলি, কারণ এখনকার দিনে যেটা হচ্ছে কি, যুদ্ধক্ষেত্র বলি সব জায়গায় আমরা কিন্তু হিউম্যান ইন্টারফারেন্সটাকে কমাচ্ছি, হিউম্যানটা ডিস্টেন্স জায়গায় যাচ্ছে, এবং অবজারভেশনের একটা ব্যাপার চলে আসতেছে। যে কোনো যুদ্ধক্ষেত্র হোক, যে কোনো জায়গায় হোক, সার্ভাইলেন্স একটা বড় ফ্যাক্টর। পাশাপাশি ছোট বড় বিভিন্ন ধরনের অ্যাটাক আছে। ড্রোনের আসলে এখন ডাইভার্সিটি অনেক বেড়ে গেছে আফটার রাশিয়া ইউক্রেন ওয়ারের পর, এবং আমরা এটা দেখতে পাচ্ছি। তো সো আমাদের এখন আসলে গেরিলা পর্যায় থেকে শুরু করে একদম বড় লেভেলের গ্রাউন্ড অ্যাটাক, ইভেন ইন ফিউচারে, ভেরি নিয়ার ফিউচারে আপনার ফাইটার এয়ারক্রাফটের অল্টারনেটিভ ড্রোন ইউজ হতে পারে। আর বর্ডার সার্ভেলেন্সে ডেফিনেটলি সার্ভেলেন্সের কথা যেটা বললাম, যে আমার যুদ্ধক্ষেত্র হোক বা রেগুলার পারপাস হোক, আমার সার্ভেলেন্স একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই সার্ভেলেন্স পয়েন্টটাকে আমার একমাত্র মানে কোনো রকম সমস্যা ছাড়া সলভ করতে পারে ড্রোন। ড্রোন ছাড়া আর কেউ আপনাকে 24/7 সার্ভেলেন্স বা মানে সার্ভেলেন্সের রিয়েলিটিতে নিয়ে যেতে পারবে। হিউম্যান যেভাবে ইন্টারফারেন্স করে সার্ভেলেন্স করে, এতে আসলে অনেক ইরর থাকে। বাট যখন ড্রোন একটা ফ্লাই করতেছে, সে কিন্তু সাইলেন্টলি মানে কারো নজর এড়িয়ে সে আপনাকে সার্ভেলেন্স করতে পারে। সো ইটস এ ভেরি গুড স্কোপ টু দ্যাট, যে আমাদের ড্রোন উইংটা আমাদের সবগুলো ল এনফোর্সমেন্টের সাথে খুব জরুরিভাবে দরকার। বাট ভাই, আমাদের তো মনে করেন যে ড্রোন কম বেশি ইউজ হচ্ছে, আর্মি ইউজ করে, নেভি ইউজ করে, এয়ারফোর্স ইউজ করে, পুলিশ ইউজ করে। তো এক একজন তো এক এক ধরনের ড্রোন ইউজ করতেছে। তো এর কারণে তো আসলে ধরেন ট্রাবল শুটিং ডিফিকাল্ট হয়ে যাওয়ার কথা। তারপর ধরেন একই ধরনের মেইনটেনেন্স হয় না। আবার একই ধরনের ড্রোন যদি হইতো, তাহলে ট্রেনিংয়েও কিন্তু একটা ইকোনমি আসতো। আবার ধরেন কিছু এরিয়াতে দেখা গেল যে বিজিবিরও ড্রোন আছে, আবার আর্মিরও ড্রোন আছে, অথচ ওই এলাকায় কিন্তু একটা ড্রোন রাখলে ইন্টার ইউজ করা যেত। তো এই ব্যাপারগুলোতে আপনার কি মনে হয় যে একটা ড্রোন পলিসি টাইপের কিছু আমাদের কি আছে? ডেফিনেটলি এটা এখন নাই আমাদের দেশে এই মুহূর্তে। বেসিক্যালি এটা উড্ডয়ন নীতিমালা আছে, যে আপনি আসলে কিভাবে ফ্লাই করতে পারবেন, কোন এজেন্সি কিভাবে ফ্লাই করবে, কিন্তু কিভাবে মানে সমন্বয়ের ব্যাপারে কোনো নাই এখন আমার জানা মতে। তো এখানে যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শুধু এটা না, যে আসলে অ্যাসেট ম্যানেজমেন্টও প্রপারলি হচ্ছে। যে বিজিবি যদি আমার বর্ডারে কোনো একটা বিউটিতে ড্রোন থাকে, তো ওখানে পুলিশের ড্রোন নিয়ে যাওয়া দরকার নেই। আবার যদি কোনো একটা জায়গায় আর্মি ড্রোন থাকে, সেটা বিজিবি ইউজ করবে। এই অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য ডেফিনেটলি আপনার একটা কমন প্ল্যাটফর্ম দরকার। এই কমন প্ল্যাটফর্ম আসলে ক্রিয়েট করা আমাদের একটা সুবিধা আছে, যেখানে ফিউচারে এআই এবং মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট হতে পারে, আপনার বিগ ডাটা ইমপ্লিমেন্ট হতে পারে। বাট বিফোর দ্যাট আমাদের আসলে ওই মানে পলিসি গাইডেন্স স্ট্রাকচার এই জিনিস নিয়ে কাজ করা। বা কে করবে তাহলে এটা ভাই? ডেফিনেটলি গভর্নমেন্ট। এটা তো আর আপনি করবো না। কিন্তু ভাই মানে আপনার তো এক্সপার্টিস আছে, আপনি দেশ বিদেশে ড্রোন পলিসি নিয়ে কাজ করছেন। এখন বাংলাদেশ যদি একটা ড্রোন পলিসি করতে চায়, অথবা ধরেন
যে বাংলাদেশ নিজস্ব সক্ষমতার ড্রোন টেকনোলজিতে মিলিটারিলি কিছু একটা করতে চায়, কাজ করবেন? ইনশাআল্লাহ, অবশ্যই। আমাকে ডাকলে আমি আছি এখন। ওকে, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।